কি রে অজয়, কুরবানি তো শেষ হলো, মাংস বন্টনও হয়ে গেছে। তুই ঈদের দিন এখানে একা একা বসে আছিস কেন? তোরা দুজন। মনটা ভালো নেই রে মন। এইমাত্র আমার চোখের সামনে আমাদের গরুটা কোরবানি হলো। যে পশুটা কয়েকদিন আগে আমরা খাওয়ালাম, যত্ন করলাম, হুট করে কতগুলা পশুর কয়েক নিমিষে জীবন চলে গেল। সারা দেশে কত লক্ষ পশু জবাই হচ্ছে, ভাবতে কেমন জানি বুকটা কেঁপে উঠতেছে ভাই। আর ওদের জন্য মায়া হচ্ছে রে ভাই। তোর এই মায়া লাগাটা কিন্তু খুব স্বাভাবিক রে অজয়, আর অনেক পবিত্র। যার হৃদয়ে দয়া আছে তার এরকম অনুভূতি হবেই রে অজয়। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সবসময় সব প্রাণীদের প্রতি দয়া দেখানোর শিক্ষা দিয়েছেন। কিন্তু তুই যেভাবে ভাবতেছিস বিষয়টা কিন্তু ততটুকের মধ্যে সীমাবদ্ধ নয় রে অজয়। এর পিছনে একটা বিশাল ত্যাগের ইতিহাস আছে এবং আল্লাহর হুকুম জারি জড়িয়ে আছে। কেমন হুকুম এমন? ওরা তো নিষ্পাপ, তাহলে ওদের এমন ভাবে জীবন দিতে হলো কেন? দেখ অজয়, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছেন, আল্লাহ তাআলার কাছে গোশত বা রক্ত পৌঁছায় না, পৌঁছায় তোমাদের তাকওয়া। আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে পশুর গোশত বা রক্ত চান না, তিনি দেখেন আমাদের মনের নিয়ত আর অনুগত্য। কিন্তু এই নিয়তের সাথে পশু জবের সম্পর্ক কি? এটা এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ থেকে। আল্লাহ যখন তার প্রিয় বস্তু ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করতে বলেছিলেন, তিনি কিন্তু এক মুহূর্ত দ্বিধা মনে করেনি। আল্লাহর প্রতি ভালোবাসার কাছে নিজের সন্তানের প্রতি মায়া ত্যাগ করেছিলেন। আমরা এই পশুর গলার উপর ছুরি চালিয়ে আসলে আল্লাহর কাছে অঙ্গীকার করি যে, হে আল্লাহ, তোমার আদেশের সামনে আমাদের জান, মাল, সন্তান এবং আমাদের ভিতর অহংকার, লোভ, লালসা ও পশুভিত্তিক এভাবে কুরবানি করতে প্রস্তুত। তার মানে এটা একটা রিচুয়াল বা নিয়ম নয়? একদমই না, এটা একটা প্রতীকী ত্যাগ। আর ইসলাম কিন্তু পশুর কষ্টের ব্যাপারে চরম সতর্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন পশুর কুরবানি হবে তখন যেন অস্ত্র খুব ধারালো রাখা হয়, যাতে পশুর কষ্টটা কম হয়। এক পশুর সামনে অন্য পশুকে জবাই করা কঠোরভাবে নিষেধ করেছেন। ইসলাম পশুর অধিকারটাকে কতটা সম্মান দিয়েছে ভেবে দেখ। হ্যাঁ, কুরবানির সময় তো দেখলাম সব দ্রুত হয়ে গেল, কিন্তু এত পশু শেষও হয়ে গেল। শেষ হয় না রে, ওরা সার্থক হয়েছে। আর এই কুরবানির সামাজিক দিকটা কি ভেবে দেখেছিস? আমাদের সমাজে এরকম গরিব মানুষ অনেক আছে, যারা কিনা সারা বছরেও এক টুকরো ভালো গরুর মাংস কিনে খেতে পারে না। আজ এই কুরবানির ওসিলায় ধনী গরিব সবার বাড়িতে ভালো মন্দ খাবার রান্না হচ্ছে, সবাই একসাথে আনন্দ করছে, সমাজ থেকে সবার হিংসে বিভেদ সব দূর হয়ে যাচ্ছে। এই যে ত্যাগ আর ভাগাভাগি, এটাই তো ইসলামের আসল সৌন্দর্য রে। ইমন, তুই আমার ঈদের দিনে মনের অন্ধকারটা দূর করে দিলি রে। আমি শুধু পশু চলে যাওয়াটাই দেখতেছিলাম, কিন্তু এর পিছনে এত বড় শিক্ষার দিকটা আছে আমি কখনো ভেবে দেখিনি। এই তো পশুর প্রতি মায়া থাকাটাই ইমানের অঙ্গ। আর আল্লাহর আদেশে সেই পশুর মায়া উৎসর্গ করাকেই কুরবানি বলে। আর চল এখন বাসায় চল, মা সীমায় রান্না করেছে, আমাদের জন্য মা অপেক্ষা করতেছে। চল বন্ধু ইমন, আজকে মনের ভিতর একটা অন্যরকম শান্তি পাচ্ছে। ঈদ মুবারক বন্ধু। ঈদ মোবারক, চল। চল।